بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله. There is no God but one Allah. La ilaha illallah jure la ilaha illallah. His messenger Muhammad, His messenger Muhammad, Muhammadur Rasulullah. La ilaha illallah jure la ilaha illallah. While we drink and while we eat, while we drink and while we eat, we start with Bismillah. La ilaha illallah jure la ilaha illallah la ilaha illallah. When our work is all complete, when our work is all complete, we say Alhamdulillah. La ilaha illallah jure la ilaha illallah. When we promise to be good, when we promise to be good, we say Inshallah. La ilaha illallah jure la ilaha illallah la ilaha illallah. When we go to read my book, when we go to read our book, we say Rabbi zidni ilma. La ilaha illallah jure la ilaha illallah la ilaha illallah. When we go to read my book, when I go to read my book, I say help me ya Allah. La ilaha illallah la ilaha illallah. Come with me, come Baitullah, I'll teach you Kalamullah, I'll teach you Bismillah. La ilaha illallah la ilaha illallah. No one is great but Allah. I'll teach you Bismillah. La ilaha illallah la ilaha illallah. Always remember till you die, you should never tell a lie. Always remember till you die, you should never tell a lie. You will succeed inshallah. إله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমে সিনজা মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মসজিদে নূরের উদ্যোগে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিলের আজকের এই সভার সম্মানিত যোগ্য নির্বাচিত শিক্ষিত সভাপতি সাহাব রাহমাত বরকাতুল আলিয়া, আজকে এই মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছিলেন জনাব হযরত মাওলানা মুফতি ইয়াকুব আলী কাসমি সাহাব রাহমাত বরকাতুল আলিয়া। আমন্ত্রিত অতিথি হিসাবে আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করেছেন জনাব হযরত মাওলানা ওয়াজিদুর রহমান শাহী সাহাব রাহমাত বরকাতুল আলিয়া। স্থানীয় বক্তা হিসেবে আপনাদেরকে কোরআন হাদিস থেকে বাণী শুনিয়েছিলেন জনাব হযরত মাওলানা সাদ্দাম হোসেন বুলবুলি সাহাব রাহমাত বরকাতুল আলিয়া। এই মঞ্চে উপবিষ্ট আমার পরিচিত অপরিচিত আকাশের তারকা সমতুল্য হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে আগত আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, শিক্ষিত সমাজ কলিজার টুকরা শিক্ষিত যুবক ভাইয়েরা, আমার শিক্ষক গুরু সকল, স্কুল মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং পর্দার আড়ালে বসে থাকা অতি আদরের স্নেহের মহব্বতের পর্দানশীল আমার মায়েরা এবং বোনেরা, আপনাদের সবাইকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, স্বাগতম, ওয়েলকাম এবং সবাইকে অন্তরস্থল থেকে জানাই ইসলামিক গ্রিটিং ও স্যালুটেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমি জিজ্ঞেস করেছি আপনারা ভালো আছেন, কেউ কেউ উত্তর দিয়েছে ইনশাআল্লাহ। প্রশ্ন যেটা করা হয় উত্তর সেটা না দিলে ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? ইফ আল্লাহ উইলস, যদি আল্লাহ চায় তাহলে আমি ভালো হইব, এখন ভালো নাই নাকি? এই জন্য অনেকেই আমার আগে যে বক্তব্য রেখেছেন অনেক লম্বা টাইম, ওনার পরে আমি দেখতেছিলাম কিছু মানুষ এখান থেকে উঠিয়া চলে গেছেন। আপনারা দেখছেন না? দেখছেন না? নাই, ওনারা মুঠো ভালো নয়। আর ভালো না থাকলে যে জায়গায় আসছে ভালো হওয়া যায়, এই জায়গা না বললে কি আর ভালো হওয়া যায়? এখানে বসলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনলে অন্তরের শান্তি নসিব হতো, কিন্তু যারা চলে গেছে এই সুযোগটা হয়নি। আর বলেন, আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কেমন আছেন, উত্তর হওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কেউ যদি জিজ্ঞেস করে কি বলবেন, যে আপনারা কেমন আছেন, কি বলবেন? বলেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভালো রাখার মালিককে। এখন আমার সম্মুখে যারা আছেন, আমি একজন ছাত্র মানুষ, ইউনিভার্সিটি গুয়াহাটি। আমি একজন ছাত্র, কিন্তু আপনারা মহব্বত করে আমাকে এই যে চেয়ারে বসেছেন, এটা সাধারণ কোনো চেয়ার না, এটা নবতী চেয়ার। আমাদের মতো নগণ্য মানুষ এখানে বসাটা শোভা পায় না, তবে বহুত ইজ্জত সম্মান দিয়ে আপনারা এখানে বসিয়েছেন। যেহেতু শুরু হলেও এখানে বসেছি আর আপনারা আমার সম্মুখে বসেছেন, এখন কিন্তু ইউ আর অল মাই স্টুডেন্টস, আপনারা কিন্তু এখন সবাই আমার ছাত্র। এই জন্য শিক্ষকে যা বলে আপনাদেরকে কিছু বলতে হবে। আমি মুরব্বীদেরকে কিছু কষ্ট দেব, যুবক ভাইদেরকেও কিছু কষ্ট দেব,
ছাত্ররা যারা আছে আগে থেকেই যারা ছাত্র স্কুল মাদ্রাসা তাদের তো কোনো অসুবিধা নাই, কিন্তু যারা পুরান হয়ে গেছেন অনেকদিন ধরে স্কুল মাদ্রাসা যান না, ওনারা আজকে আপনাদেরকে ছাত্র বানাই দিচ্ছে। আপনারা খুশি না বেজার? আমরা কিছু বলতে এসেছি, আপনারা কিছু শিখতে এসেছেন। যিনি শিখায় আর যারা শিখে, those are called teachers and students, তাদেরকে বলা হয় শিক্ষক এবং ছাত্র। কথা বলেন ঠিক কি? তে আমি যেভাবে বলবো এভাবে আপনারা বলবেন। আমি বলেছিলাম আমি যদি বলি যে ভালো রাখার মালিককে, আপনারা এইভাবে হাত, সবাই এইভাবে হাত তোলেন, এইভাবে শাহাদাত আমল করবেন। আমি যখন বলবো ভালো রাখার মালিককে, আপনারা বলবেন একমাত্র আল্লাহ। দেখা যাবে আপনারা বলতে পারেন কি ভালো রাখার মালিককে? মাশাআল্লাহ। সুস্থ রাখার মালিককে? এই যে বলে দিলেন। স্টুডেন্ট ইন্টেলেকচুয়াল না, একটু সময় লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে? একমাত্র শব্দটা কিন্তু লাগবে। সুস্থ রাখার মালিককে? একমাত্র আল্লাহ। একমাত্র বলবেন না। আপনাদের এখানে কে নিয়ে এসেছেন? একমাত্র আল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ। একটা কথা শুনেন, ফরজ নামাজ পড়ার সময় মসজিদে ইমাম সাহেবের সাথে যে লাইনে যে কাতারে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি, সুন্নত নামাজ ওই জায়গায় পড়ি না একটু জায়গা চেঞ্জ করে পড়ি? কেন? হ্যাঁ, আচ্ছা, উনি বলছে সব বেশি হয়ে গেল। আপনারা জানেন না? মাশাআল্লাহ, এখানে মুরব্বী একজন বলছে উনি জানেন না। এরকম স্পষ্ট কথা হওয়া দরকার। উনি ক্লিয়ার জানি না, আপনি বলে দেন। কথা বলেন ঠিক না? ইমাম সাহেবের সাথে এক কাতারে দাঁড়িয়ে আমরা ফরজ নামাজটা পড়ে সুন্নত নামাজ জায়গা চেঞ্জ করি, জায়গাটা তাবদীল করি। কারণ হলো যে জায়গাটায় দাঁড়িয়ে আপনি ইমাম সাহেবের সাথে নামাজ পড়লেন, this place will witness in the day of judgment favor of you ইনশাআল্লাহ। এই জায়গাটা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে যে আল্লাহ তোমার এই বান্দা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নামাজ পড়ছিল, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। সুন্নত নামাজটা আরেকটা জায়গায় পড়ি যেন আরেকটা জায়গায় আমার জন্য সাক্ষী হয় কিয়ামতের দিন। পক্ষে সাক্ষী বেশি হলে মানুষ নাজাত পাইবে না, ধরা খাইবে। বলে নাজাত পাবে। এই জন্য রাসূল বলে ফরজ নামাজ মসজিদে পড়ে আর দরকার নাই মসজিদে সুন্নত আর নফল নামাজ পড়া। পড়ে যাও, পড়ে গিয়ে পড়ো। কারণ গড়ে খালি ঘুমায় কাটাইছো এমন যেন না হয়, ঘরের মাটি যেন কিয়ামতের সাক্ষী দেয়। বন্ধ গেছো গরু চড়ানোর জন্য, ছাগল চড়ানোর জন্য, টাইম হয়ে গেছে, মসজিদে যাওয়ার সুযোগ নাই। পানি থাকলে ওযু করো, পানি না থাকলে তায়াম্মুম করে বন্ধে নামাজ পড়িয়া দাও। এই উম্মতের জন্য টোটাল ইউনিভার্সটাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেন কোনায় থেকে কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষী এসে কিয়ামতের মুহূর্তে আমাকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জন্যই আমরা অন্য জায়গায় সুন্নত নামাজটা একটু চেঞ্জ করে পড়ি। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝছেন তো? এখন আমার আগে আপনারা যে জায়গায় বসে বসে ওয়াজ শুনতেছিলেন, এই জায়গা তো সাক্ষী হয়ে গেল, কিয়ামতের দিন একটা সাক্ষী আল্লাহর কাছে দিবে। এখন আমার আলোচনাটা কমসে কম একটা নতুন জায়গা বানিয়ে আপনারা একটু আগে আসি, আরেকটা জায়গা বানিয়ে নিন ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলছি ইনশাআল্লাহ কিয়ামতের দিন এই দুইটা জায়গা কিয়ামতের দিন সাক্ষী দিবে। নতুন জায়গা আমরা বানিয়ে নিই, সামনে একবারে সুন্দর করে আমরা বসে যাই, পিছনে যারা আসলে তারা যাতে সুযোগ পায়। মাশাআল্লাহ, বেশি কষ্ট আমি দিব না ইনশাআল্লাহ। এই ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন, জায়গাগুলো ফাঁক যেন না থাকে। কারণ আপনার কারণে একজন বাবা যদি বসতে সুযোগ না পায় তাহলে এটা কিন্তু বড় অসুবিধা হবে। আল্লাহ কিয়ামতের দিন এটাও কষ্ট করবে ইনশাআল্লাহ। যাই হোক, পিছনে যারা বসেছেন মুরব্বীদেরকে কষ্ট দিবেন না। যুবক তোমরা খালি জায়গা ফিল আপ করো। Those who are youngsters, a humble request to all of the youngsters. যুবকদেরকে বলতেছি মুরব্বীদেরকে নিজের জায়গায় বসতে দেন, আর খালি জায়গাগুলো যুবকরা এ করে দেন ইনশাআল্লাহ। এবারে ভালো করে বসেন। যাই হোক, শান্ত হন, আমার দিকে নজর দেবেন।
সময় খুব কম, আমি কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, তবে মনোযোগ যাদের থাকবে তারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আরেকটা কথা কে নতুন জ্ঞান অর্জন করার জন্য, ইফ ইউ ওয়ান্ট টু সিকিউর অর গেইন